গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে কি বার বলো তো? আজকে হচ্ছে শুক্রবার, সকাল 11:15 বাজে। ঠিক আছে, তো এখন হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই যে ডালিয়া আর ডিম সিদ্ধ, ঘি দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও আছে। আর সোমনাথও সকালে খেয়েছে ডালিয়া ডিম সিদ্ধ, আর মেয়েও সকালবেলা ডালিয়া আর ডিম সিদ্ধ খেয়ে স্কুলে রওনা দিল। এইমাত্র বেরোলো, জুতো টুতো পরিয়ে দিয়ে একদম রেডি করিয়ে ওকে বের করে দিয়ে তারপরে আমার ডালিয়াটা নিয়ে বসলাম। কালকের ভিডিওটা সকালবেলা এডিট করেছি, আর হচ্ছে কি বলে টাইটেলটা বাকি রয়েছে, তাই এখনো ভিডিও পোস্ট করতে পারিনি। ভাবলাম ডালিয়াটা ঠান্ডা হয়ে যাবে টাইটেল চিন্তা করতে করতে, তো ভাবলাম এক কাজ করি, গরম গরম থাকতে থাকতে খেয়ে নিই, খেতে খেতে চিন্তা করি কি টাইটেল দেবো কালকের ভিডিওটার। এই তো। আর সকালবেলা মাছ অর্ডার করেছিলাম, মাছ এসছে, রান্নাবান্না কিচ্ছু বসাতে হবে। এই তো সকাল থেকে এই ব্যবসার ফোন আর এই ফোনের এডিট এই করতে করতে, ডালিয়া ডিম সিদ্ধ করতে করতে, মেয়েকে স্নান করাতে খাওয়াতে সময় পার করে দিলাম। এখন এই যে মেয়ে চলে গেল, এবার আমি ফাঁকা। এখন রান্না বান্না করবো আর হচ্ছে ঘরদোর গুছাবো। দিদি তো সকালবেলা এসে ঝাড় দিয়ে মুছে বেরিয়েই গেছে বাসি ঘর। ঠিক আছে, তো সঙ্গে থাকো, আবার একটু পরে আসছি। আমি এটা খেয়ে নিই। খাওয়া হয়ে গেল, আর সোমনাথ এখনো বাড়ি আসেনি। আমার টাইটেল দেওয়া হয়ে গেছে, এসেই বসবে এগুলো প্যাকিং করতে। প্যাকিং করার আগে আমাকে বলবে অ্যাড্রেসগুলো ঢুকিয়ে দাও শাড়ির মধ্যে। এবার আমি তখন আবার বলবো যে পারবো না, রান্না করছি, এখন যেতে পারবো না। এই নিয়ে একচোট হবে। একচোট হবে না, ও বুঝতে পারবে রান্না তো করছে। হয়তো বলবে রান্না পরে করো, তখন আমি বলবো না, আমি রান্না পরে করবো না, আমি আগে রান্নাই করবো। এই যে লোটে মাছ এসছে, লোটে মাছ করব আর ডাল করব, আর কিছু হবে না রান্না। আর একটু মাছের তেল দিয়ে গেছে, এই মাছের তেল করব, ডাল করব আর লোটে মাছ করব। ঠিক আছে, চলো বসিয়ে দিই রান্না। ডাল ছিল না ঘরে, সকালবেলা সোমনাথ মুসুরির ডাল দিয়ে গেছে মেয়েকে স্কুল দেওয়ার আগে। রান্না বসিয়ে দিয়ে আসছি পরে। শুধুমাত্র ভাত আর ডালটুকু বসাতে পেরেছিলাম, নামাতে পারিনি, জাস্ট বসাতে পেরেছিলাম। তো সোমনাথ আমাকে তার মধ্যেই তাড়া দিচ্ছিল যে আসো আসো, আমার গাড়ি এসে যাবে, মানে কুরিয়ার হবে, তো সেই গাড়ি এসে যাবে, তো তাড়াতাড়ি করতে বলছিল। তো বললাম ঠিক আছে, তো বসেই পড়ি। তারপরে ওকে আমি বললাম যে ঠিক আছে, ভাতের ফ্যান পড়লে হাঁড়ির ঢাকনা নামিয়ে দিয়ে আসবা, আর প্রেশারের সিটি পড়লে, ডালটা প্রেশারে বসিয়ে দিয়ে এসেছি, সিটি পড়লে গ্যাস বন্ধ করে দিয়ে আসবা। তো ও বললো ঠিক আছে। তারপরে আমি বসলাম, ওকে অ্যাড্রেসগুলো রেডি করে দিচ্ছি, কোন শাড়ির সাথে কোন অ্যাড্রেস যাবে। আর ওগুলো প্যাকিং শুরু করে দিয়েছে। আমি বুঝতে পারি না, এই ভিডিওগুলো দেখার পরেও বলে কি যে শাড়িটা সত্যি আসবে তো, ক্যাশ অন ডেলিভারি করলে ভালো হয়, অনলাইনে বুকিং করলে যদি না আসে, টাকাটা যদি চলে যায়, কি জানি। আমি তারপরে মনে মনে ভাবলাম যে ওরা মনে হয় আমার ব্লগ টক দেখে না, হয়তো শুধুমাত্র শর্টস দেখে, তার জন্যই এই ধারণা। ঠিক আছে, তো যাই হোক, মেয়েকে দেখো সকালবেলা ম্যাডাম পড়িয়ে গেছে, তো বিছানার অবস্থাটাও খারাপ, তো বিছানাটা গুছাতে হবে। আর একবারে সোমনাথের হয়ে যাক, তারপরে গুছাবো আর কি। নিচটাও এই প্যাকিংয়ের সব মাল মশলাগুলো পড়ে থাকবে, কাগজের টুকরো মুকরো, সেলোটেপের টুকরো, হ্যান্টা ব্যান্টা সব, তো ওগুলোও গুছাতে হবে। আর তারপরে একবারে পুরোটা ঘরটা আরেকবার গুছিয়ে নিতে হবে। দিদি তো সকালে কাজ করেই দিয়ে গেছে, তাই অনেকটা ফ্রেশ। আর এখন চলে আসলাম সোমনাথকে ওদিকে, সব আমার কাজটুকু আমি করে দিয়ে আসলাম। এবার ওরা অনেকক্ষণ ধরে, ওর প্যাকিং করতে অনেকটা সময় লাগবে। আর আমি আমার কাজটা করে দিয়ে এসে তারপরে আসলাম বড় ঘরে বিছানাটা তুলতে, মানে বিছানাটা তুলতে বলতে চাদরটা পাল্টাতে। সকালবেলা দিদি ঘর মুছে দিয়ে গেছে, তো তো তার আগে চাদরটা পাল্টানো হয়নি। আমি ভাবলাম তাই একটু কাজ এগিয়ে নিই, তারপরে চাদরটা পাল্টাবো। তো এমন একটা চাদর খুঁজছিলাম যাতে বালিশের কভার টভার না থাকে আর কি। এই চাদরটা সিঙ্গেল চাদরের সাথে বালিশের কভার টভার নেই। আর আগের চাদরটা তুলে ফেললাম, চাদরটা নোংরা নোংরা হয়ে গেছিলো, কিন্তু বালিশের কভারগুলো পুরো পরিষ্কার ছিল। তো তার জন্য ভাবছিলাম যে কভারগুলো আর কাচতে নামাবো না, শুধু চাদরটাই কাচতে নামাই। এবার চাদরটা কাচতে নামানোর পর যখন ভাবলাম যে এবার আমি কী চাদর পাতবো, সবই তো সেট। তারপরে ভাবলাম দেখি কোনো চাদর আছে নাকি না যার কভার নেই। তারপরে খুঁজে খুঁজে ওই যে একটা বের করলাম, ওইটার কভার নেই। তারপরে ওইটার সাথে দেখি ম্যাচ করে গেল সাদায় সাদায়। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে একটু রান্নাটা দেখে নিলাম। রান্নাটা দেখে নিয়ে তারপরে আবার ছোটো ঘরে এসে ছোটো ঘরের বিছানাটা ভাবলাম একটু গুছিয়ে নিই, তাহলে সোমনাথ বেরিয়ে গেলে পরে শুধু নিচটুকু ফাঁকা করলেই আমার হয়ে যাবে। তার জন্য ও থাকতে থাকতেই ওপরটুকু ফাঁকা করে নিলাম, আর তাহলে আমার কাজটাও এগিয়ে গেল।
আর আজকে সোমনাথকে বলছিলাম যে ঘরে কোনো সবজি টবজিও নেই, সন্ধ্যাবেলা বাজার যেতেই হবে, রান্না বান্না নাহলে কালকে থেকে আর বন্ধ করে দিতে হবে যদি আজকে বাজারে না যাই। তো দেখো আবার চলে আসলাম রান্নাঘরে, এই করছি, একবার ছোট ঘর, একবার রান্নাঘর, একবার বড় ঘর, মানে সারা বাড়ি দৌড়াদৌড়ি করি। এই বেলা করে ওঠার পর এই হয় আমার, দৌড়াদৌড়ি করে সংসারের কাজগুলো করতে হয়। তো দেখতে পেলে কি করলাম না করলাম। তারপরে দেখো এখন ডালটা তো সোমবার দিয়ে দিলাম, তারপরে এখন ঘরে রেখে এসে তারপরে এখন হচ্ছে লাস্ট পদটা রান্না করছি, সেটা হচ্ছে মাছের তেল। তো এই মাছের তেলটা এবার নামাবো, নামিয়ে তারপরে সুন্দর করে গ্যাসটা সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে তো আর কোনো কাজ থাকলো না, ওই ঘরের মেঝেতে যেগুলো পড়ে গেছে ওইগুলো সব তুলে ফেলতে হবে। এটা হচ্ছে লাউ লোটে, তাই তো? লাউ পাতা দিয়ে লোটে মাছ। বিরাট টেস্ট। তেলটা একটু বেশি হয়ে গেছে। খুব টেস্ট হয়েছে, তেল তো বেশি। খুব টেস্ট হয়েছে। আমার এদিকে বন্ধুরা গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। আমার এই গ্রানাইটের ওপরে, গ্রানাইট বলে তো না কি বলে জানি না, মার্বেল, এর ওপরে এই সাদা সাদা স্টিকার মারার শখ মিটে গেছে, বুঝলে। এবার এটা আমি তুলতে পারলে বাঁচি, কিন্তু তুলতে পারছি না, তোলা যাচ্ছে না, তুলতে পারলে বাঁচি। কি বলছো? কি বললো? ঠিক আছে চলো যাই, নিচে বাসন রাখা থাকলো, খালি বোতলগুলো রাখা থাকলো, এখানে একটা ভরা আছে। এটা এই দেখো, এই যে লাউ পাতাগুলো বার করে নিয়েছি তলার থেকে উপর থেকে। তো চলো একটুখানি রেস্ট নিই, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া, মেয়ে আসুক স্কুল থেকে তারপরে খাওয়া দাওয়া। এখন কটা বাজে গো? অনেক দেরি হয়ে গেল জানো, এত দেরি হতো না, 2:10। এই সময় আমার 12:30 কি 1:45-র মধ্যে রান্না হয়ে যেত। অনেকটা সময় গেছে আজকে অ্যাড্রেস মানে ব্যবসার কাজে। সোমনাথ এখনো করে যাচ্ছে। এই বিছনা ছেড়েছি, বিছনায় কিছু তুলবা না। সকালবেলা ঘর মুছে দিয়ে গেছে, এখন আমাকে আবার এগুলো তুলতে হবে। শরীরটা এত ক্লান্ত লাগছে না, শুয়েই পড়েছি, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে কাজ করে এখন শুয়ে রেস্ট নিচ্ছি। ফ্যানের হাওয়ায় কিছু শুনতে পাবো কিনা জানি না, শুয়ে শুয়ে এই যে ফোনে কাজ করছি। আর সোমনাথ আসুক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে করছি, তারপরে স্নান করে শুয়ে পড়বো। আর উঠবো না। না না আর উঠবো না বললে হবে না, আজকে সন্ধ্যেবেলা একটু বাজার যেতে হবে। এই দোকান বাড়ি করতে করতে না বাজারে কত কিছু কেনা জমে গেছে গো, সংসারে কত কিছু বাড়ন্ত হয়ে গেছে, কিচ্ছু কেনা হয়নি জানো, বাজার যাওয়াই হয় না। যাবো, কতদিন বাজার যায়নি বলো তো। আমার ব্লগে লাস্ট কবে বাজার যেতে দেখেছো আমাকে? শুধু দোকান আর বাড়ি, দোকান আর বাড়ি, দোকান আর বাড়ি। চলে আসো চলে আসো। কে ভাত কমাবে? ভাত ঠিকই আছে। দিতে হবে এখন, খাইয়ে আর কি, আমি তো আছি। আলু পোস্ত কালকেই খেয়েছিস দিদার বাড়িতে। আমি করিনি তো কি হচ্ছে, দিদা করেছে। আমি আলু পোস্ত তাই তোর একার জন্য করতে হবে, তোর বাবা খাবে না, তোর বাবা খাবে না সেই দুঃখে আমিও খাবো না। কি প্রিয় খাবার আমার। হ্যাঁ আমার ইচ্ছা করবে না দেখি। এটা দেবো একটু। গুড
নাইট বন্ধুরা, ঠিক আছে? খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি, যা ছাদ থেকে গুড নাইট গুড নাইট না না গুড নাইট। ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। মানে জামা কাপড় বলতে কিছুই ছিল না, ওই দুটো চুড়িদার ছিল, রোদে দিয়ে তুলে রাখলাম, ওগুলো তো আমি কাচবো না। আর এই যে বিছনা করে হয়ে গেছে, মেয়েকে ধারে শুতে দিলাম, কারণ মেয়ের ম্যাডাম আসবে একটু পরেই, উঠিয়ে যেতে হবে ওকে। আর আজকে এসি চালিয়ে দিয়েছি, জম্পেস ঘুম দেবো আমি এখন। অলরেডি তাকাতে পারছি না, অলরেডি ফোনে কাজ আছে, করতে করতে হাফ কাজ করতে করতে ঘুমিয়ে পড়বো। প্রায় 3.5 ঘন্টা ঘুমিয়ে উঠলাম। 3.5 ঘন্টা ঘুমিয়ে ওঠার পরেও না বন্ধুরা আমি দাঁড়াতে পারছি না। আমার শরীরের ভিতরে যে কি হচ্ছে সে একমাত্র আমি জানি। মানে আমি মনে হচ্ছে একটুখানি কেউ যদি ঠেলা দেয় আমি অজ্ঞান হয়ে যাব। আমার মানে এতটা ক্লান্ত, এতটা মানে চোখে ঘুম কাকে বলে, মানে এইরকম ঘুম জীবনে আমি জর্জরিত হইনি। আগে তো কোনো দিন হইনি, মানে আজ থেকে কয়েক বছর আগে তো এইরকম কোনো ফিলিংস আমার মধ্যে কাজই করতো না। ঘুম থেকে উঠতাম শরীর ঝরঝরে, আর এখন ঘুম থেকে ওঠার পরেও আমি চোখ খুলে তাকাতে পারি না, এমন অবস্থা। আমাদের মুখ চোখে দুজনের অবস্থা, কি অবস্থা, কেমন কেমন মনে হচ্ছে, সেই ঘুম ঘুম ঘুম, আবার সে মনে হচ্ছে সেই ওষুধ খেয়েছি। বাজে হচ্ছে রাইট 10টা, বাজার থেকে বাড়ি আসলাম। যা কিছু কেনাকাটা হয়েছে, সবজির বাজার, মাছের বাজার, মুদিখানার দোকান, সবকিছু মিলিয়ে ওই দেখাতে গিয়ে আমি তো একদম উল্টাই যাব। ঠিক আছে, পরে আসছি, দাঁড়াও আমি একটু চেঞ্জ করে নিই, একটু বসি, জল টল খাই। তো বন্ধুরা একটু বসলাম, চেঞ্জ করলাম। শরীরটা না এত খারাপ লাগছে না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে বিশাল খারাপ লাগছে, বিশাল বিশাল। 5টা থেকে 8টা পর্যন্ত ঘুমিয়েছি, তারপরেও ঘুমে তাকাতে পারছি না। কেন এরকম হয় আমার সাথে বলো তো? কি যে কষ্ট হয় না, যে আমি এখন যদি শুই না, পুরো শোয়ার সাথে সাথে মরার মতো ঘুমাবো। এডিট ফেডিট কিচ্ছু করতে পারবো না আজকে, কিচ্ছু না, শুলেই পুরো মরার মতো ঘুমাবো। এত কষ্ট হচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি বডি পুরো হেলে যাচ্ছে। এই যে দেখো 3 রকম মাছ নিয়ে এসেছি, এনে রিঠে মাছ, পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ, 3টেই ঢুকিয়ে দেবো ফ্রিজে। কালকে কোনটা করব দেখি, পরে ভাবি। সবজি নিয়েছি তো প্রচুর প্রচুর বাজার, এখানে দেখো সব নামিয়েছি, সব আলাদা আলাদা প্লাস্টিকে করে ফ্রিজে ঢোকাবো, বুঝলে? লতি, ঝিঙে, ঢেঁড়স, মানে পালং শাক, লেটুস, ধনেপাতা, লাল শাক, টমেটো, মাশরুম, পটল, বেগুন, ভুট্টা, এগুলো কাঁচা কাঁচা খেতে সেই লাগে সেই। আর ফুলকপি, ব্রোকলি, ধনেপাতা, কলমি শাক, পেঁপে, বরবটি, শিম, উচ্ছে, আর এর মধ্যে রয়েছে সোমনাথের ওষুধ। আর এগুলো সব তোমাদের দাদা ভাইয়ের সাজার জিনিস। সবজি সবজি কত সবজি দেখেছো? সবজি দেখলে আমার দিলটা পুরো খুশখুশ হয়ে যায়। সব সবজি থেকে সব সবজিগুলো না, বিশেষ করে আমার অল টাইম ফেভারিট সব সবজিগুলো সর্ষে বাটা আর দিয়ে। এইদিকে দেখো, এগুলো দেখলেই মাথাটা আগুন জ্বলে যায়। সব সবজিগুলো সর্ষে বাটা দিয়ে করব। হ্যাঁ, বাজারে গিয়ে ইলিশ ফেলে দিয়েছে, একদম নেবেই, অনেক কষ্টে এই অনেক পুরোনো মাছ, ওই মাছ বলে কাটিয়েছি, ইলিশ নেবেই, এরকম একটা বিষয়। ইলিশটা কিভাবে যে ক্যান্সেল করছে আমি নিজে জানি। ঠিক আছে, তবে দেখো সবজি কত সুন্দর সবজি দেখেছো। এই ব্রোকলিটা নিজে স্যালাড খাবো বলে দোকানদার বললো তো কাঁচা কাঁচা ব্রোকলি খাওয়া যায়, আমি খাইনি কখনো, জানি না কেমন হবে, সুগারের জন্য ভালো নাকি। লেটুস শাক স্যালাড খাবো, ধনেপাতা, শশা আছে, টমেটো খাই না, গাজরটা কেমন ভালো লাগে না খেতে, তাও শশা দিয়ে। গাজর নেই, ও ফ্রিজে আছে মনে হয়। না গাজর ভালো লাগে না, শশা ফ্রিজে একটা না দুটো গাজর আছে। আর এটা সোমবার হবে, এটাও একরকম টেস্ট, পাতাল ফুলটাও একরকম টেস্ট, দুটো 2 রকম টেস্ট। এটা আকাশ একদিন খেতে চেয়েছিল, তাই না? এবার নিয়ে বেতে যাবা, করে নিয়ে যাবা, ওটাই করতে হবে, ওরা তো আর আসবে না আমাদের বাড়ি। হ্যাঁ সেটাই,
কতবার করে বলি, কতবার করি আমাদের বাড়ি বলি আমাদের বাড়িতে আসতে, কি পাপ করেছি কি জানি। পিসি বাড়ি আর পছন্দ না। মাশরুমগুলো খুব ভালো, এটা এইটা হচ্ছে অরিজিনাল মাশরুম। আর যেগুলো আমরা লোকাল খাই সেগুলো হচ্ছে একটা পাতাল ফুল, ওইগুলো ভালো। আমার সবজি দেখে মনটা খুব খুশি। পেঁপেটা কে দিল, কখন নিলাম? পেঁপেটা নিলাম, ভাতে সিদ্ধ দেবো, খাবি? পেঁপে খাই না। তুই খাবি? পেঁপে খাই না। খাবি? পেঁপে সিদ্ধ ভাতে খাওয়া, পেঁপে ভাতে খাওয়া খুব উপকার, বুঝেছো? খেতে হবে গো, পারলাম না। কথা শুনে আমি ইলিশ মাছ কিনলাম না, তুমি আমার কথা শুনে পেঁপে খেতে তুমি বলো না গো। পেঁপে খাওয়া খুব উপকার গো, তোমার জন্য আমি খেতে পারি না। কি কি ছাড়তে হবে আমাকে? ডিম ডিম ডিমও কিনে নিবেন। ডিম এখন ইয়ে হচ্ছে না, বাকি হচ্ছে না। দেখো মনে হচ্ছে কি কালকে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান। মাকে দিয়ে আসবো নাকি তুমি দিয়ে আসবা? দিয়ে আসো, একটা রাখো, একটা দিয়ে দাও। এই ধূপকাঠিটা কিনলাম ওই বড় মার জন্য, মানে মন্দিরের বড় মা, আর আমাদের ঘরের জন্য। হেভি দেখি ধূপকাঠিটা 60 টাকা করে নিয়ে যাবে। এই পিঙ্ক কালারটা দিয়ে আসো, গোল্ডেনটা থাক। কি 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 নাম আছে? একই নাম, একই, দুটো একই। আমি কালারের জন্য দিয়ে আসি। হ্যাঁ দেখো মনে হচ্ছে না কালকে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান। এত বাজার হাট, এই সপ্তাহে একদিন করে বাজারে গেলে এত, এই আগের এই তো প্রায় 10-12 দিন পর বাজারে গেলাম, তারও বেশি। সপ্তাহখানিকের ছাড়িয়ে গেছে কবে, সব ফুরিয়ে গেছিলো, আর বলো না অবস্থা। আঙুর নিলাম মেয়ের জন্য, আলমন্ড নিলাম, এটা রোজই আমরা 3 জনা মিলে খাবো সকালে, চুলের খুব গ্রোথ হয়, হেয়ার গ্রোথ। আর এই তো গ্রিন অ্যাপেল সোমনাথের জন্য, শশা মেয়ের আর সোমনাথের। এর মধ্যে রয়েছে ইয়ে, এই দেখো কি যেন বলে এগুলোকে, জামরুল বলে বোধহয় নাকি, হ্যাঁ না কি যেন বলে, ধর যা বলে বলে। আর এই তো, আর এই যে মেয়ে খেতে চেয়েছিল, এর আগেও একদিনকে মেয়ে খেতে চেয়েছিল, কেনা হয়েছিল, মেয়েকে দিলাম, মেয়ে নষ্ট করলো। সোমনাথ খেলো না, আমিও খাই না, ফেলে দিলাম। হ্যাঁ 50 টাকা পার পিস। আজকে বোধহয় একটু কম নিয়েছে, মনে পড়ছে না আমার কত নিয়েছে, এই কুলের সাথে বিল হয়েছে তো মনে পড়ছে না। আজকে আমি সোমনাথকে বারবার করে বললাম মেয়ে যতই খেতে চাক আমি কিনবো না। ও বলছে না কেন কেন, মেয়ে চেয়েছে, মেয়ে চেয়েছে। মেয়ে কদিন আগে চেয়েছিল, মেয়েকে দিয়েছি, খাইনি, ফেলে দিয়েছি। এবার যদি এইটা মেয়ে না খায়, আমি সোমনাথকে এমন ঠোসা ঠুসবো না, এটা দিয়ে মুখের মধ্যে ঢুকে খাইয়ে দেবো ওকে আমি পারলে। শুধু শুধু ওই কেনে, মেয়ে চোখের খিদে, দেখতে সুন্দর তো, চোখের খিদে, কি সুন্দর কি সুন্দর। এই যদি দেখো দুটোকে আমি পিটাবো, বরকে আর মেয়েরে। আর এই যে কুল, আর নিয়েছি ম্যাগি, সোমনাথের জন্য একটা ব্রাশ। সোমনাথ আবার খুব হার্ড ব্রাশ ইউজ করে, এই ব্রাশটা 7 দিনও যাবে না, এই ছোবড়াগুলো পুরো ভেঙে ফেলবে, মানে এমন জোরে ঘষে দাঁতের মধ্যে। ম্যাগি তো আমাদের ঘরে এখন আর হয়ই না বেশি একটা, মেয়ে এখন 2 বেলায় দুধ খায়, মাঝে মাঝে তাও লাগে। হচ্ছে সোয়াবিন, কি কোম্পানির দিয়েছে, নিউট্রেলা দেবে তা না কি, নির্মলা, নির্মলা, এই ছোট ছোট সোয়াবিন তো, হ্যাঁ তাই তো না, আমি যাইনি মুদিখানার দোকানটায়, সোমনাথকে পাঠিয়েছিলাম, এই কীর্তি করে এসছে। মুগের ডাল, আর এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলাপাতি, ডালিয়ার প্যাকেট নিয়েছি, এই তো। আর এর মধ্যে রয়েছে হচ্ছে বাবারে টক দই, আর রয়েছে আলু, ঠিক আছে। আর এই যে মেয়ের জন্য নিয়েছি কলা, আর সোমনাথের জন্য লেবু। আর এর মধ্যে কি ভুলে গেছি, এত বাজার করেছি। ও আচ্ছা, এর মধ্যে রয়েছে, আর এর মধ্যে রয়েছে মেয়ের বাউলি, আর এর মধ্যে রয়েছে মেয়ের স্কুলের একটা ড্রেস, ঠিক আছে। হাফ হাতা জামাটা কেমন হয়ে গেছিলো, তাই একটা নতুন কিনে আনলাম। এই হচ্ছে বাজার। ওরে বাবা, এই এখন গুছানো, বাইরে চাবি রাখি কোথায় জানি না। আর এই যদি তোমার মেয়ে না খেয়েছে না, তো তোমাকে আমি পুরো একদম, আরে এটা কি আনমোল বাদাম, এই প্যাকেটটা না ফটো দিতে বলেছিলাম, বললো যে প্যাকেট নাও। ভালো হলো, হ্যাঁ ভালো। সবই তো বুঝলাম, কিন্তু তুমি সোয়াবিনটা কি করেছো? আমি এই ছোট ছোট সোয়াবিন খাই, এই টুকু সোয়াবিন গুলো, সেই চেঞ্জ করে নেব, এই ছোট ছোট সোয়াবিন কেন তোমরা চেঞ্জ করে নেব? নিউট্রেলা একবার খাবো, অনেকদিন খাওয়া হয়নি। ভালো লাগে তোমার?
তরকারিতে ওই যেগুলো শাক ফাঁকের অনেকে দেয় না ওইগুলো দেয়। এমনি বড় সোয়াবিন তরকারি যদি খেতে চায় তাহলে এগুলো ভালো লাগে না। তরকারি কোনো তরকারির সঙ্গে মিক্স করে দিয়ে করব। মাশরুম করলে এটা ঠিক আছে, করব এটা কোন তরকারির সঙ্গে মিক্স করলে ছোট করে মাশরুম দিয়ে করব। সোয়াবিন করলে বলছি মাশরুম দিয়ে করব, বকেই যাচ্ছে। এই ভাত খাবি তো এখন? এইটা খাবি তো? আর যদি না খাস, আগে একদিন কিনে দিয়েছিলাম, পুরোটা ধরে ফেলে দিতে হয়েছে কাটার পর। যদি না খাস কবার উঠবোস করবি কান ধরে? কি? হ্যাঁ, দরকার নেই গো, তোমাদের থেকে অনেক পরিষ্কার আমি। বিছানা করে নিয়েছি, এই যে বিছানা শোবো। ওই সব যা দেখালাম তোমাদেরকে, ওই গুছাতে গুছাতে আজকে আমার একটা কথা তোমাদেরকে না বললে কেমন লাগছে। আমার 3-4 বার ফোনও করেছে, প্লাস মেলের মাধ্যমে আমাকে পাস পাঠিয়ে দিয়েছে। কালকে কলকাতায়, জায়গাটার নাম কি সোমনাথ? কি গো, কানে শোনে না? দাঁত পরিষ্কার না করে কান পরিষ্কার করো, কাজে দেবে। ডাকছি সাড়া দিচ্ছ না কেন? তুই শুনতে পেয়েছিস মা ডাকছিল? আর একটু কেমন চিল্লে উঠলো, 5 মিনিট যখন ফোন করেছিল। কলকাতার কোথায় ওই জায়গাটা যেখানে যেতে বলেছি? বোটিং ক্লাব। বোটিং ক্লাব। কালকে কলকাতার বোটিং ক্লাবে ইউটিউব ইভেন্ট আছে, যেখানে যিশু সেনগুপ্ত আসবে, আরো অনেক বড় বড় ইউটিউবাররা আসবে। তো আমি সেখানে চান্স পেয়েছিলাম, আমাকে পাস দেওয়া হয়েছে যিশু সেনগুপ্তর সাথে দেখা করার সুযোগ। বিশ্বাস করবেন, আমার শরীরটা কতখানি খারাপ হলে, কতখানি এনার্জি লস হলে, কতখানি মানে ভিতরে ভিতরে খারাপ, মানে দুর্বল, মানে কি কতটা শরীরের প্রতি আমার মানে কি বলবো তোমাদেরকে, নালে এরকম একটা সুযোগ মিস করছি। আমি সবসময় ভেবেই, মানে কাজ করছি সবসময় ভেবেই যাচ্ছি কি করব। এই শরীর নিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে আমি তো মজাও করতে পারবো না, এনজয় করতে পারবো না, কিছু ভালোও লাগবে না, মানে আরো শরীর খারাপ হয়ে যাবে। তারপরে তো এসে মনে হয় 7 দিন আর বিছানা থেকে উঠতে পারবো না। তো সবকিছু মিলিয়ে আমি যাওয়াটা ক্যান্সেলই করেছি। সারাদিন অনেক ভেবেছি, অনেক, বিশ্বাস করো 1000 বার ভেবেছি, 1,00,000 বার ভেবেছি কি করব কি করব কি করব। ম্যামের সাথে কথা হলো, ম্যাম আমাকে পাস দিয়েছে। ম্যাম একটা ভিডিও নিয়েছে আমার কাছ থেকে, 30 সেকেন্ড না 40 সেকেন্ডের একটা শর্ট ভিডিও ম্যাম আমাকে দিয়ে করিয়ে নিল, যে তুমি যেখানে আসছো সেটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাও। তো সেরকম একটা ভিডিও করে পাঠালামও। সব কিছু করে টোরে পড়ার পরেও, মানে 7 দিন না 10 দিন আগে থেকে ম্যাডাম বলে রেখেছে যে আসছো তো? বললাম হ্যাঁ ম্যাডাম আসছি। এবার এই সময় এসে হঠাৎ করে আমার শরীরের অবস্থা এরকম, নিতেই পারবো না আমি, এই জার্নিটা নিতেই পারবো না। এখান থেকে রানাঘাট থেকে কলকাতা থেকে সব ওখানে সারাদিন হই হুল্লোড় করে, কলকাতা থেকে আবার রানাঘাট, আমি এই সুযোগ, মানে এই জার্নিটা নিতেই পারবো না, আমার শরীর নেবেই না এখন। না হলে আমি যেখানে ঘুরতে যেতে এত ভালোবাসি সেখানে আমি ছাড়ি এরকম একটা সুযোগ? এত সুন্দর একটা ভিডিও হতো, চোখের সামনে যিশু সেনগুপ্তকে দেখতে পেতাম, এই সুযোগ ছাড়তাম না গো। ঠিক আছে চলো, কালকে বাড়িতেই আছি, কোনো দোকানে টোকানে কোথাও যাব না, বাজারে না দোকানে না, সারাদিন বাড়িতে রেস্ট নেব। পরশু দিনকে দেখি, পরশু দিনকেও বাড়িতেও থাকার ইচ্ছা আছে, 2-3 দিন এখন বাড়িতেই থাকার ইচ্ছা আছে। অর্ডারগুলো পড়তে থাকুক, তারপরে 2-3 দিন পর না হয় দোকানে যাব। যতটা বাড়িতে থাকা যায়, বাড়ির থেকে না বেরোনো যায়, বাড়িতেই থাকতে চাইছি। বাড়ির বাইরে গেলেই একটা ধকল হচ্ছে, সেটা আমি আর নিতে পারছি না এখন, এই হলো ব্যাপার। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। এ পর্যন্তই রাখছি, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।